ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শন 277তম পর্ব। গত মাসে যেহেতু জগদীশচন্দ্র বসুর জন্ম এবং প্রয়াণ ছিল, সে বিষয়ে আমরা 2টি পর্বে আলোচনা করেছিলাম। এই ডিসেম্বর মাসটি মায়ের জন্ম মাস, আবির্ভাবের মাস এবং নিবেদিতার প্রসঙ্গ মাদ্রি সান্নিধ্যে তার জীবন প্রভাতে যে মায়ের গর্ভ থেকে তিনি পৃথিবীর আলো দেখেছিলেন, সেই মায়ের কাছে এবং পিতার কাছে তিনি দায়বদ্ধ হয়েছিলেন মায়ের দুঃখ, যন্ত্রণা, কষ্ট থেকে অতি সাবধানতায় পৃথিবীর আলো দেখার পরে তাদের যে ঈশ্বরের কাছে প্রার্থনা ছিল, তাতে সব নির্বিঘ্নে সংঘটিত হয়েছিল। কিন্তু তাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতার ভাষা ছিল প্রথম সন্তানটি ঈশ্বরের আহ্বানে, ঈশ্বরের সেবায় ছেড়ে দেবেন বা ঈশ্বরের প্রয়োজনে তাকে কাজে লাগাবেন। সেটাই ঘটতে এই দেশে এসেছিলেন আর এক মায়ের কাছে, যে তার জীবনটিকে ওই জন্মদাত্রী মায়ের বাকি চিন্তাগুলি একটি কন্যাকে তার বিশ্ব মাতৃত্বের সন্ধান দিতে তাকে সাহচর্য দিয়েছিলেন। আমার এই আজকের এই মাসের বিষয়বস্তু নিবেদিতার ভারতবর্ষে নারীদের সাথে নারী শিক্ষায় তার ভূমিকা। নিবেদিতার শিক্ষা আদর্শ সম্পর্কে তিনি বলেছিলেন, দৈনন্দিন কাজকর্ম, দুঃখ বিপদকে মেনে নেওয়ার ক্ষমতা, উচ্চতর স্তরের ভালোবাসা, সব রকম গণ্ডি অতিক্রম করা, মহত্তম কারণের জন্য অনুভূতি সম্পন্ন হওয়া, জাতির ন্যায্য অধিকার রক্ষায় দৃঢ়ভাবে রুখে দাঁড়ানো, এখানেই ভারতীয় নারীর সত্যকারের মুক্তি। এদেশের মেয়েদের যথার্থ শিক্ষার প্রকাশ এভাবেই বিকশিত হবে। এডুকেশনের সংজ্ঞা স্বামীজির কাছ থেকে তিনি শুনেছিলেন এবং নিবেদিতা নিজেও বলতেন, এডুকেশন হ্যাজ এ সোল। ম্যান মেকিং এডুকেশন স্বামীজি বারবার জোর দিয়েছেন। নিবেদিতা বলতেন, শুধু ম্যান মেকিং নয়, সেখানে ন্যাশনাল ম্যান মেকিংটা বোধহয় সঠিক হবে। এটি নিবেদিতার কথা। জাতীয় ভাবনাটি যদি না থাকে, তার দেশাত্মবোধ যদি না থাকে, তাহলে সে শিক্ষার কোনো প্রয়োজনীয়তা এবং সেই শিক্ষার কোনো অ্যাপ্লিকেশন সঠিক হবে না। এটি নিবেদিতার চিন্তা এবং ভাবনা। নিবেদিতা শিক্ষা সম্পর্কে তার যে ভাবনা, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই পুরো মাসটিই তো আমি বলেছি নিবেদিতা ভারতবর্ষের নারী শিক্ষায় তার ভূমিকা, সেই নিয়ে আমরা বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করব। নিবেদিতা যখন ভারতবর্ষে আসার আগে তার যে ছোট্ট স্কুলটি, কিন্ডারগার্টেন স্কুল, যেটি তিনি নিজে তৈরি করেছিলেন উইলিয়াম মন্টনের কাছে, তার আগে তিনি বেশ কয়েকটি স্কুলে শিক্ষয়িত্রীর ভূমিকায় অবতীর্ণ ছিলেন। সেখানে তিনি অনেক কর্মকর্তাদের নির্দেশ মতো ভূমিকা পালন করেছিলেন, কিন্তু তিনি ওই চিরাচরিত শিক্ষা, চার্চীয় ভাবনা, মানুষকে কিছু তথ্য বা জোর করে একটা ভাবকে, যেগুলি পুস্তকের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সেগুলিকে মানুষের মধ্যে
জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে প্রয়োজনমুখী করে দেওয়া, সেটা নিবেদিতা খুব একটা পছন্দ করতেন না। নিবেদিতার মতের সাথে মিল হতো না। তবু কর্মসূত্রে যেখানে রয়েছেন, যেখান থেকে তাকে অর্থ পেতে হয়, তাই তিনি বাধ্য হয়ে সেগুলি করতেন। আসলে মার্গারেট নোবেলের চিন্তা, ভাবিকালে তাকে শ্রীরামকৃষ্ণের উদার ভাবনার রাজত্বে প্রবেশ করতে হবে। তাই তার আদর্শ, তার বিশ্বাস, তার শক্তির কেন্দ্রবিন্দু স্বামী বিবেকানন্দ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার সান্নিধ্য লাভ। নিবেদিতা নিজে বাধ্য হয়েই চিরাচরিত ওই শিক্ষা পদ্ধতিকে তিনি একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তা থেকে সরে এসেছিলেন মতপার্থক্যের কারণে। নিজে স্বাধীন চিন্তার স্বাধীন মানুষ, তিনি তার সন্তানদের তথা ছাত্রছাত্রীদেরও ওই স্বাধীন চিন্তারই সন্ধান দিতে আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন ছেলেমেয়েরা বড় হচ্ছে, তারা একটি গাছ যেমন অঙ্কুরোদ্গম হয়, সে তার স্বাধীন চেতায় সে বৃদ্ধি প্রাপ্তি লাভ হয়। জোর করে তাকে বৃদ্ধি করে দেওয়া যায় না, জোর করে তাকে বাড়িয়ে দেওয়া যায় না। আলো, বাতাস, সার, মাটি যদি সঠিকভাবে তাকে সরবরাহ করা যায়, সে সঠিকভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তেমন ছেলে মেয়েদের ক্ষেত্রেও অভিভাবকদের কাজ, শিক্ষকদের কাজ, তাকে তার যে প্রয়োজনীয় শিক্ষার ক্ষেত্রে সেগুলি জাস্ট সাপোর্ট বা তাকে সরবরাহ করা, এটি অভিভাবক এবং শিক্ষকদের ভূমিকা হওয়া উচিত। জোর করে তোমাকে ডাক্তার করতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার করতে হবে, সেটা হিতে বিপরীত হবে। তার মন যেদিকে চায়, সে স্পোর্টসম্যান হতে চায়, খেলতে চায়, হয়তো খেলার দিকে তার গভীর আগ্রহ, তার টেকনিক তাকে শেখালে সেই দিকটা বোধহয় সে উন্নত হতে পারবে। তার শিল্পের দিকে হয়তো মন রয়েছে, সেই শিল্প ভাবনাটি তাকে জাগ্রত করে দিতে হবে। শিক্ষক মহাশয়ের কাজ সেটি হবে। জোর করে তাকে ডাক্তার করার জন্য বা ইঞ্জিনিয়ার করার জন্য বা তাকে অন্যমুখী করা, বাধ্য করা, সেটা শিক্ষার বিপরীতার্থক হয়ে যাবে। মার্গারেটের এই স্বাধীন চিন্তা, চার্চীয় ভাবনার বাইরে তিনি একটি কথা বলতেন, সেই বিখ্যাত উক্তি, যেটি অনেকেই এটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন। শিক্ষিত মহল এটি নিয়ে অনেক পর্যালোচনা করেন যে ইট ইজ বেটার টু বর্ন ইন চার্চ বাট ইট ইজ নট বেটার টু ডাই ইন এ চার্চ। আমরা চার্চে জন্মটা ভালো, স্বভাব চিন্তা সুপথগামী হবে, তাই চার্চে জন্ম, আধ্যাত্মিক পরিবেশ আমাকে সুচিন্তার সন্ধান দেবে। কিন্তু আমি ওই চার্চেই বড় হব, চার্চেই বাঁচব, চার্চের বাইরের জগৎকে দেখার চেষ্টা করব না, চার্চের বাইরেও যে একটা বৃহত্তর জগৎ রয়েছে তার সন্ধান নেব না, চার্চেই আমার মৃত্যু ঘটবে, সেটা সুখকর বা ভালো নয়, সেটা মানুষের জীবনকে সঠিক সন্ধান দেবে না। মার্গারেট নোবেল সেই চিন্তায় বিশ্বাসী। অবশেষে সেই চিন্তার সমস্ত জিজ্ঞাসার উত্তরগুলি পাওয়ার জন্যই বোধহয় অপেক্ষায় ছিলেন, ওই ঈশ্বরের কৃপার জন্য তিনি অবশেষে হাজির হলেন লন্ডনে। চিকাগো কাঁপিয়ে বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে যে ইতিহাসটি রচনা করে গেলেন, তার গুরুর কাছ থেকে পাওয়া সমস্ত আদর্শ, বিশ্বাস এবং চিন্তার স্ফুরণটিকে তিনি বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে স্থায়ী একটি
স্থাপত্য সৃষ্টি করে যাবেন। সেই উদ্দেশ্যে তার পৃথিবীতে আসা এবং তার গুরু শ্রীরামকৃষ্ণদেব তাকে তাই সপ্তঋষি মণ্ডল থেকে নরঋষি রূপে নিজে আহ্বান করে এনেছিলেন জীবের মুক্তি এবং তার সত্যিকারের ধারক বাহক রূপে তার বার্তাকে বিশ্বের মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেবেন। উদার এক ভাবনা, সেখানে কোনো সংকীর্ণতা নেই, সেখানে কেউ কাউকে ঘৃণা করবে না, কেউ কাউকে অশ্রদ্ধা করবে না, কেউ নিজেরকে দাবি করবে না আমারটাই সঠিক। এই চিন্তার সুসন্ধানী বিশ্ব মানব সভ্যতা অপেক্ষামান তখন বিবেকানন্দ চিকাগোতে গিয়ে বিশ্বের মানব জাতির এক দিশাতে পরিণত হয়ে গেলেন। সেই বিবেকানন্দ চিকাগোর অন্যান্য বক্তাদের তাদের নিজের নিজের দেশে ফিরে যাওয়া, কিন্তু বিবেকানন্দকে আরও বেশি করে পাশ্চাত্যের মানুষ চায়। তার ভাবনার আরও বিস্তার তাদের জানা দরকার। কোথা থেকে তিনি এসেছেন, কি দিতে চাইছেন, এর উৎসটা কি? ভারতবর্ষ, ত্যাগ, পুণ্য পবিত্রতার এক পীঠস্থান। এই পুণ্যভূমি ভারত মাতাকে তিনি সত্য বলে বর্ণনা করেছেন একটি কবিতার মধ্যে, ও ট্রুথ বলে বলছেন। সেই সত্যের সর্বস্বময় শ্রীরামকৃষ্ণ, তারই তিনি বার্তাবাহক। গোটা ইউরোপে তার হাজার আমন্ত্রণ চিকাগো কাঁপিয়ে দেওয়ার পরে বিশ্বের শিক্ষিত সমাজ তাকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেয়। অবশেষে ইংল্যান্ডে এসে পৌঁছালেন 10ই নভেম্বর 1885 খ্রিস্টাব্দ। নিবেদিতার সাথে সাক্ষাৎ। নিবেদিতা তার সমস্ত জিজ্ঞাসার উত্তরগুলো যেন একটা বিশাল সাহিত্যের মধ্যে পাতাগুলো উল্টে উল্টে স্বামীজি তার সমস্ত প্রশ্নকে মিলিয়ে দিলেন যেন উত্তরে। স্বামীজিকে প্রশ্ন করার আগেই তার উত্তরগুলি যেন তার কাছে থরে থরে সাজিয়ে দিলেন, যেগুলি তার মনের মধ্যে ভিড় করছিল। অনেক অসঙ্গতিকে তিনি এড়িয়ে যেতে পারছিলেন না, সমস্তকে অসঙ্গতিকে সঙ্গতির দিকে পৌঁছে দিল বিবেকানন্দের মতো এই উদার ভাবনার মানুষটি। নিবেদিতা তাকে সখ্যতা জন্মিয়ে তার স্কুলটি তাকে দেখিয়েছিলেন। শিক্ষা ভাবনা এরকম আমি ভেবেছি এবং এই চিন্তায় আমি স্কুলটি করেছি, এই রাস্কিন স্কুল আপনাকে দেখাবার জন্য নিয়ে এসেছি। স্বামীজি তার কাছে তার উদ্দেশ্য এবং প্রয়োগ পদ্ধতি জেনে তিনি অবাক হয়ে গেলেন। আমি তো আমার দেশের মেয়েদের জন্য, বিশেষ করে যারা সংসারকে ধরে রাখে, পরিবারকে ধরে রাখে এবং সর্বোপরি সমাজকে নতুন বার্তা দেয়, সমাজ সৃষ্টি হয় মানুষের শুভবুদ্ধির বিকাশ সাধনে, সমাজ ধরে রাখে সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি কর্তব্য জ্ঞানে। নিবেদিতাকে স্বামীজি প্ল্যান করলেন, ইন্ডিয়াতে তাকে আহ্বান জানালেন যে ভারতবর্ষের নারীদের জন্য আমি এরকম একটি আদর্শ চিন্তার সন্ধানদাত্রীকে নিয়ে যাব। আমাদের দেশের নারীদের মধ্যে যে সমস্ত শক্তিগুলি রয়েছে তার পূর্ণ বিকাশ ঘটবে এই রকম শিক্ষা পদ্ধতির দ্বারা। তাদেরকে যদি একটু আপগ্রেড করা যায়। নিবেদিতা সম্মতি জানালেন। বাবার এক বন্ধু বলেছিলেন, ভারতবর্ষই তোর বাবা মার নিষ্ঠা এবং ভক্তি এবং আশার আলোর দিশা। আনন্দের সাথে স্বামীজির প্রস্তাব গ্রহণ করলেন। এদেশের নারীদের শিক্ষার জন্য তিনি এগিয়ে আসবেন। এদেশে এসে বুঝলেন এদেশটা এত উর্বর, বিশেষ করে নারীদের জগৎটা। এই নারীরা যেন স্বগতোক্তি করছেন
ফল্গু ধারায় প্রবাহিত তাদের স্নেহ, মায়া, মমতা, পবিত্রতা, সংযম, অতিথিপরায়ণতা এটি পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের আমি কি শিক্ষা দেবো? নিবেদিতা এরকম ভাবতে শুরু করলেন। আমাদের আলোচনা বোধহয় এখান থেকেই শুরু। শারদানন্দজি তাকে বলেছিলেন, আমাদের মেয়েদের সব ভালো, তুমি যা দেখছো, প্রশংসা করছো, সবই ভালো, তবে তারা একটু অজ্ঞ। স্বামীজি তোমাকে যে উদ্দেশ্যে এনেছে সেটি সঠিকভাবে তুমি যদি আমাদের মেয়েদের মধ্যে প্রবাহিত করতে পারো, তাহলে অবশ্যই আমাদের মেয়েরা সঠিক জায়গায় পৌঁছাবেন, ওদের অজ্ঞতা দূর হতে পারে। নিবেদিতা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে বললেন, কি বলছেন? আপনাদের কন্যারা অজ্ঞ? বিদেশি ভাষা শেখা, তাতে চিঠি লেখা, তাতে কথা বলা, স্মার্টনেস লোকের কাছে দেখানো, এবং তার সাথে সাথে মেকি বিদেশি ভাষায় নিজেকে জাহির করা, সেটা শিক্ষা? নাকি জাতিগত নৈপুণ্যতা, ব্যক্তিগত বৈশিষ্ট্যতা মানুষের শিক্ষার চাবিকাঠি, এবং সেটি আসল শিক্ষা। যে জাতির মধ্যে, জাতীয়ত ভাবনার মধ্যে তিল তিল করে নিজের জীবনকে যদি তৈরি করে সে জাতির উদ্দেশ্যে সেবায় আত্মনিয়োগিত হয়, নিজের ব্যক্তিসত্তা যদি প্রতিষ্ঠিত হয়, সেই ব্যক্তিসত্তা যদি জাতীয় ভাবনায় সংগঠিত হয়, তাহলে সেটি হবে আসল শিক্ষা। নিবেদিতা ইন্ডিয়াতে এসে পৌঁছেছিলেন ঠিকই, স্বামীজির আদেশে নিজের অনেক চিন্তার ভিড় করা আদর্শগুলিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে যখন ভারতবর্ষে পৌঁছালেন 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি, প্রথমে এসেই কলকাতার উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে ব্রাহ্ম বিদ্যালয়, বেথুন স্কুল, ঠাকুরমার পাঠশালা, এগুলি সব দেখতে দেখতে ভারতীয় শিক্ষার ধারাটিকে তিনি যেন খুঁজে বেড়াচ্ছিলেন, কোন ভাষায় কোনভাবে তিনি তাদের মধ্যে অবতীর্ণ হবেন। অবশেষে পৌঁছে গেলেন 17ই মার্চ 1898। 3 মাসের মধ্যেই তার জন্য অপেক্ষামান সেই নারী শক্তির সম্পূর্ণ পরাকাষ্ঠা, এক আদর্শ শক্তি এবং বিদ্যার অধীশ্বরী, যার কোনো বহিঃপ্রকাশ নেই, যার কোনো আড়ম্বরতা নেই, যার কোনো বিরাম নেই, যার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছেন, ও আমার সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত জ্ঞানের ভাণ্ডার বা শক্তির উৎস এই শ্রী শ্রী মা সারদা দেবী। 17ই মার্চ 1898 বাগবাজারে 10-2 বসবার লেনে স্বামীজি বুক ধুরধুর করছে, ভয়ে ভয়ে তিনি 3 মহিলা আর 2 জন যারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কলকাতাতে এসেছিলেন, ম্যাকলাউড ও সারা বুল, বিখ্যাত সেতারবাদী অলি বুলের স্ত্রী, এই 3 জনকে একসাথে মায়ের কাছে পাঠালেন স্বামীজি। যে নারীদের উদ্দেশ্যে এদেশে শিক্ষা দেবেন এই ভাবনায় তাকে এনেছেন, অন্তত এদেশের নারীদের আসল স্বরূপটা চেনার সুযোগ করে দেয়া স্বামীজির উদ্দেশ্য, মায়ের আশীর্বাদ নেওয়া। নিবেদিতা চেনেন কি জানি না, জানেন কিনা জানি না, তাকে যদি মাতৃ সান্নিধ্যে পৌঁছানো যায়, তার উপলব্ধি দেখলেই বোঝা যাবে মা তাকে কিভাবে গ্রহণ করছেন। এই অর্থোডক্স সমাজ, বিধবা ব্রাহ্মণ এক মহিলা
গ্রাম্য মহিলা, তার চিন্তা কি স্বামীজি ভেতর থেকে উপলব্ধি করেছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি চিঠিতে লিখেছেন পরে এবং আগে পাশ্চাত্য থেকেও তার গুরু ভাইদের, তোমরা এখনো বোঝনি মা জননী কি বস্তু। আগে তার পুজো, নইলে জগৎ উচ্ছন্নে যাবে। আগে শক্তির পূজা, শক্তির আরাধনা, সেই শক্তির স্বরূপিণী মা শারদা। কদিন পরে তার জন্মতিথি আসছে, আবির্ভাব তিথি। মাকে আমরা আমাদের ভাষায় যদি বলি দেবী, কখনো তিনি দুর্গা, কখনো তিনি সরস্বতী, কখনো তিনি লক্ষ্মী, গানে রয়েছে। লক্ষ্মী রূপে তিনি জয়রামবাড়িতে আবির্ভূত হয়েছেন। পৃথিবীর মাটিতে স্বর্গ থেকে মা লক্ষ্মী স্বয়ং আবির্ভূত হচ্ছেন বৃহস্পতিবার, কৃষ্ণা সপ্তমী তিথি অজ্ঞানের। তিনি এসে পৌঁছাচ্ছেন পৃথিবীতে। তিনি এক এক রূপে দেবীর ভারতীয় পুরাণের সমস্ত রূপটি তিনি দর্শন দিয়েছেন। কখনো কালী রূপে শিবুদাকে মাঠের মধ্যিখানে, রামরতন ঘোষালকে হলদিপুরের জগদ্ধাত্রী রূপে, কাউকে দুর্গা রূপে, কাউকে অন্যান্য দেবী রূপে দর্শন দিয়েছেন। তাহলে তার আবার জন্মদিন আবির্ভাবের কি আছে? তিনি তো সর্বশক্তিময়ী দেবীর প্রকাশ। আমরা চণ্ডীতে দেখেছি তিনি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। দেবী মাতৃরূপে শক্তিরূপে যখন আবির্ভূতা হয়ে রয়েছেন, তার আবার আবির্ভাব কি? তিনি ছিলেন, আছেন, থাকবেন। আসলে অবতাররা যখন আসেন, মনুষ্য শরীর ধারণ করে যখন আসেন, মানুষের মতোই তাদের আচরণ থাকে, মানুষের মতো তাদের জীবন মৃত্যু থাকে, মানুষের মতোই তাদের রোগ জ্বালা থাকে। সেগুলিকে সাথে নিয়ে এসেছেন, তবে তাদের জীবনগুলি আদর্শ জীবনরূপে আমাদের সামনে রেখে যান। সেই মা বাগবাজার 10-এর 2 বুসপাড়ায় রয়েছেন। স্বামীজি তাকে ভালোই চিনেছেন। এই মা জগজ্জননী, পরবর্তীকালে তিনি সংঘ জননী হবেন। তিনি দেবী মানবী একদিকে, আর একদিকে তিনি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ এক নারী শক্তি। তার মানবী রূপ আমরা দেখেছি, তার দেবী রূপ আমরা দেখেছি। সেই মায়ের কাছে যখন নিবেদিতাদের পাঠাচ্ছেন, সামাজিক দৃষ্টিকোণ থেকে একটি গ্রাম্য মহিলা, বিধবা, লেখাপড়া একাডেমিক দিক দিয়ে কোনো স্কুল কলেজে যাওয়ার তার জীবন প্রবাহে সংগঠিত হয়নি, তবু তিনি শ্রীরামকৃষ্ণদেবের সরস্বতী জ্ঞানও দেয়নি। সেই মা নিবেদিতাদের যেভাবে গ্রহণ করলেন, স্বামীজি অবাক হয়ে গেছিলেন, তার বুক দূর দূর করছিল। যখন মা তাদের এক আসনে বসিয়ে এক থালায় প্রসাদ গ্রহণ করলেন এবং চিবুকে হাত দিয়ে নিবেদিতাকে বললেন, এত বড় নাম আমি মনে রাখতে পারবো না, আমি তোমায় খুঁকি বলে ডাকবো।
ইন্টারপ্রেটার যে বাংলা থেকে ইংরেজি করে দিচ্ছিল বা নিবেদিতার ভাষা ইংরেজি থেকে বাংলায় করে দিচ্ছিল, তিনি অবাক হয়ে গেলেন। মায়ের কি অনুভূতি, মায়ের কি কৃপা। এই 3 বিদেশিনী তাদেরকে যেভাবে কৃপা করলেন, পরবর্তীকালে তারাই লিখেছেন আমরাই প্রথম বিদেশিনী যাদের মা কৃপা করলেন, দর্শন দিলেন, একসাথে বসে খেলেন। স্বামীজি এত আনন্দে নেচেছিলেন সেদিনে। মায়ের তাদেরকে গ্রহণ করা ম্লেচ্ছ জাতি, সমুদ্র পার হয়ে এদেশে আসা অচ্যুত, তাদেরকে নিজের কোলে ঠাঁই দিলেন। স্বামীজি তার পরের দিনে মাদ্রাজে শশী মহারাজের উদ্দেশ্যে চিঠি লিখলেন। ভাবতে পারো, মা তাদেরকে গ্রহণ করলেন, এক আসনে বসিয়ে একসাথে খেলেন পর্যন্ত। আমার বিশ্বাস হচ্ছে না। আসলে মা তো জগৎজননী, তার রূপটি তিনি কী করে আত্মগোপন করে রাখবেন? দেশি বিদেশি সমস্ত পৃথিবীর সন্তানেরই তিনি মা। সে মা গর্ভে ধারণ না করলেও তিনি প্রসবিতা সন্তানের মাতৃ হৃদয়াবতার পূর্ণ সত্তা। সেখান থেকেই যেন মাতৃত্বের শক্তিতে জগৎ সন্তানদের তিনি তার মাতৃত্বের সন্ধান শুধু দেননি, তার সাথে সাথে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় সকলকে আশ্রয় দিয়েছেন তার কোলে। তাই কে দেশি, কে বিদেশি, কে উচ্চ, কে নীচ, কে ধনী, কে নিধন, সকলেই তার কাছে সমান। কুপুত্র যদিও বাবা হয়, কুমাতা কখনো নয়। এই মা, ঠাকুরের ভাষায় মা সরস্বতী জ্ঞানদায়িনী, স্বামীজির জ্যান্ত দুর্গা, নিবেদিতারা এই শক্তির সান্নিধ্য লাভে ধন্য হলেন। আমরা এই মাসটি পুরোটি নিবেদিতা ভারতীয় নারীর শিক্ষা প্রসারে তার অবদান, প্রথম শক্তি সঞ্চয়, মায়ের কাছে এসে যিনি সরস্বতী স্বয়ং, তার দ্বারা ভগবান শ্রীরামকৃষ্ণদেব যিনি বলেছিলেন যাবৎ বাঁচি তাবৎ শিখি, তাকে পুজো করে 13ই নভেম্বর 1898 খ্রিস্টাব্দে নিবেদিতার স্কুলটির যাত্রা শুরু করে দিলেন শ্রী শ্রী মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণদেবের পুজো করে, এবং নিজে বললেন যারা এই বিদ্যালয় থেকে বা এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্ত হবে তারা আদর্শ নারীতে পরিণত হবে। শিক্ষার বাঁধনটা নিবেদিতার প্রয়োজনে, নিবেদিতার ভাবিকালের দিশাকে সঠিক নিশানায় পৌঁছে দিতে মায়ের আশীর্বাদ এবং ভারতীয় শিক্ষা পদ্ধতির মাতৃস্নেহে, হৃদয়াবত্তায়, ভালোবাসায়, প্রেমে নতুন সমীকরণ তৈরি হলো, যার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে ভগিনী নিবেদিতা। ভারতবর্ষের নারী শিক্ষায় তার প্রভাব আমরা এই ডিসেম্বর মাসের 4টি সপ্তাহ ধরে আলোচনা করব। আজকে তার সূচনা পর্ব হলো, এবং যে শক্তিতে বলীয়ান হয়ে ভারতীয় নারীদের তিনি শিক্ষা দেওয়ার দায়িত্ব পালন করছিলেন, আজ সেই শক্তি, সেই শিক্ষার এবং বিদ্যার সর্বময়ী আধার, তার কাছ থেকে কৃপা লাভ করে তার স্কুলের যাত্রা শুরু হলো।
তাই তার শিক্ষা ভারতীয় নারীদের কাছে যে আদর্শের সন্ধান দেবে, সে আদর্শ আজকে আমরা প্রতিষ্ঠিত করে নিবেদিতার ভারতীয় নারীদের শিক্ষায় ভূমিকাকে এগিয়ে নিয়ে যাব। সকলে ভালো থাকবেন। আজ নিবেদিতার ভারত দর্শনের 277তম পর্ব। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।